শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করেছে, প্রস্তাবনা কমিটি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, তাহলে আজকে নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? কেন সিদ্ধান্তের কথা বলা হচ্ছে? এই সিদ্ধান্ত আমরা মানি না। সিদ্ধান্তকে কার্যকর করতে হবে। আমাদের যারা আহত হয়েছে আমাদের ভাই বোনেরা, তার মধ্যে জান্নাতুল ফেরদৌসী এবং আমি এখনো পর্যন্ত নাম জানতে পারিনি বেশ কয়েকজন। আমরা হাসপাতালে যাব, খোঁজখবর নেব তাদের অবস্থা কি। কিন্তু আমাদের আজকে শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা 8 থেকে 12তম অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আমরা বলেছি আমরা সংখ্যায় অল্প হতে পারি, কিন্তু আমাদের মনোবল দৃঢ়। এই নিয়ত আমাদের স্বপ্নের নিয়ত, এই চাকরি আমাদের স্বপ্নের পেশা। আমরা শিক্ষকতা করতে চাই, সেই শিক্ষকতার পেশায় আসতে চাই। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারি। আমরা কিন্তু শান্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা যখন যাত্রা শুরু করেছি তখন পুলিশের ব্যারিকেডে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা সেই কয়েকজন, আমি নাসরিন সুলতানা সহ আরো 7-8 জন সেই বাধা ডিঙায় আমরা কিন্তু অপাশে চলে গেছি। চলে যাওয়ার পরে আমাদের কিছু ভাই বোনেদের পরে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, গ্রেনেড মারা হয়েছে। কেন আজকে এই কাজটা কারা করলো? আমরা তো শান্তি শৃঙ্খলা ভাবেই যাচ্ছিলাম, কেন এই বিশৃঙ্খলাটা তৈরি হলো? আজকে আমরা যখন যে অপেক্ষা করতে করতে আমাদের ভাই বোনেদের সেখানে পাইনি, আমরা আবার পুনরায় ফিরে এসেছি। প্রশাসনের সাথে কথা বলে বলছি যে আমাদের শুধুমাত্র সচিব মহোদয় বলেন যেন আমাদের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করেন, ওনারা আমাদেরকে সিদ্ধান্ত নিক, আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করি। কিন্তু প্রশাসনও যেন আজকে তারা স্বেচ্ছাচারিতা করছে, তাদের ইচ্ছা খুশি ব্যবহার করছে, তারা আমাদেরকে পাত্তা দিচ্ছে না, একটা সুশিক্ষিত লোকদের পাত্তা দেয় না। এ কেমন দেশ, এ কেমন প্রশাসন জানতে চাই। আজকে আমরা যখন অনেকেই 7-8 জন আমরা পুলিশের কেউ বাধা উপেক্ষা করে বাধা পেরিয়ে সামনে গেছি, আজকে কিছু সাধারণ লোকজন তাদের আচরণ দেখে আমরা অবাক হয়ে গেছি। তারা আমাদেরকে সাহায্য করার বদলে আমাদেরকে বরং প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আটকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ব্যাপারে। কেন এই কাজগুলো তারা করবে?